আমার হাতে যে ডিভাইসটা দেখতে পাচ্ছেন এটা বাইরের দেশ থেকে ফিনিক্স নামে একটা কোম্পানি পাঠিয়েছে। এই ডিভাইস দিয়ে ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন তো ডিটেক্ট করা যায়, সেই সাথে তেজস্ক্রিয়তার লেভেলও ডিটেক্ট করা যায়। ইউরেনিয়ামের মতো কোনো মৌল থেকে যদি আলফা বিটা গামা এই রেশিওগুলো রিলিজ হয়, তাহলে এই ডিভাইস দিয়ে সেটা ডিটেক্ট করা যায় এবং পরিমাপও করা যায়। তো এই ডিভাইস দিয়ে আজকে আমরা বিভিন্ন জিনিস টেস্ট করব, সেই সাথে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র এরিয়াতে যাব। চলুন। আমার হাতে থাকা মাল্টিফাংশনাল নিউক্লিয়ার রেডিয়েশন ডিটেক্টরটির মডেল হচ্ছে ফিনিটসি GC03। এই বক্সের ভিতরে আছে এরকম একটা ডিভাইস, আর এর ব্যাটারি পরিবর্তন নিয়ে কোনো টেনশন নেই, কারণ এটা রিসার্চেবল। এই ডিভাইসের ফিনিশিং যথেষ্ট প্রিমিয়াম এবং তেজস্ক্রিয়তা যে মাপা যায়, নিচের দিকে রেডিয়েশন চিহ্নটা দেখলে সেটা অনুমান করা যায়। ডান পাশের উপরের দিকে এই বাটনটা চেপে ধরে একে অন করে নেই। সেই সাথে এই ডিভাইসকে নিয়ন্ত্রণ করার জন্য এরকম ডিসপ্লের নিচে আরও কিছু বাটন আছে। এর পিছনের দিকে ট্রান্সপারেন্ট যে অংশটা দেখতে পাচ্ছেন, এটা গাইগার মুলার কাউন্টার টিউব, যেটা দিয়ে তেজস্ক্রিয়তা শনাক্ত এবং পরিমাপ করা যায়। এই জিনিসটা হাতে নিয়ে আলাদা একটা ভাইব পাওয়া যায় এবং মনে হয় অদ্ভুত কিছু একটা হাতে নিয়ে আসি। আমাদের কাছে এই সুন্দর রেডিয়েশন ডিটেক্টর ডিভাইসটি পাঠিয়েছে ফিনিটসি। থ্যাঙ্কস ফিনিটসি আমাদের কাছে এই ডিভাইসটি পাঠানোর জন্য। তাদের কাছে এরকম আরও কিছু প্রিমিয়াম গ্যাজেট আছে, সেই সাথে আলি এক্সপ্রেসেও তাদের শপ আছে, চাইলে তাদের কাছ থেকে এগুলো আপনারা নিতে পারেন। সচরাচর আমাদের আশেপাশে এই মিটারে রিডিং আসে 0.20 মাইক্রোসিভার্ট পার আওয়ারের আশেপাশে। আমার সামনে যে বিশাল সাইজের এরকম দুটো ইলেকট্রিক পাওয়ার কন্ট্রোলার দেখতে পাচ্ছেন, এর সামনে যদি এই ডিভাইসটা নিয়ে যাই তাহলে কেমন রিডিং আসে দেখি। এখানে রেডিয়েশন লেভেল আছে 0.15 মাইক্রোসিভার্ট পার আওয়ার, যেটা স্বাভাবিক তেজস্ক্রিয়তার লেভেল। আর ইলেকট্রিক ফিল্ড 50 ভোল্ট পার মিটারের আশেপাশে এবং এক্সিট দেখাচ্ছে। তার মানে এর কাছাকাছি বেশিক্ষণ থাকা আমাদের জন্য নিরাপদ নয় এবং ম্যাগনেটিক ফিল্ডের মান স্বাভাবিকের মধ্যেই আছে। এই ডিভাইস নিয়ে আমরা রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের এরিয়াতেও যাব, কিন্তু এর পূর্বে এটা কতটা কাজ করতেছে এটা আগে চেক করে দেখি। আমার হাতে যে রেডিওঅ্যাক্টিভ ম্যাটেরিয়াল আছে এটার নাম কোবাল্ট-60। জানুয়ারি 2018-তে এটাকে তৈরি করা হয়েছে এবং তেজস্ক্রিয়তার পরিমাণ হচ্ছে 0.5 মাইক্রোকুরি। এই তেজস্ক্রিয়তার লেভেল খুব বেশি ক্ষতিকর না হলেও এর কাছাকাছি বেশিক্ষণ থাকা যাবে না। ঠিক আছে, এটাকে আমাদের এই মিটারের কাছে আনাতে ধীরে ধীরে এই মিটার রিডিং বাড়তে বাড়তে 1 মাইক্রোসিভার্ট পার আওয়ার এই লেভেল অতিক্রম করার সাথে সাথে এটা সিগন্যাল দেওয়া শুরু করেছে, মানে এটা বিপজ্জনক সীমা ছাড়িয়ে গিয়েছে এরকম। এই রেডিওঅ্যাক্টিভ ম্যাটেরিয়ালকে গাইগার মুলার টিউবের যত কাছাকাছি রাখা হয় এর রিডিং তত দ্রুত বাড়ে। তো এইসব বিষয়ের উপর ভিত্তি করে বলতে পারি আমাদের এই রেডিওঅ্যাক্টিভ ডিটেক্টর ডিভাইসটি কাজ করে এবং ঠিক আছে। এগুলো হচ্ছে গ্লোয়িং টেপ। কোনো আলোর সোর্সে 10 থেকে 15 মিনিট রাখলে রাতের বেলা বা অন্ধকারে টেপগুলো সুন্দরভাবে জ্বলে। অনেকে এগুলোকে রেডিয়াম টেপও বলে। যদি এই টেপগুলো রেডিয়াম দিয়ে তৈরি হয় তবে তেজস্ক্রিয়তার কারণে আমাদের শরীরের ক্ষতি করবে। এই সত্যতা জানার জন্য রেডিয়েশন ডিটেক্টর ডিভাইস কাছে নিয়ে যাই। বাহ, এটা বেশ ভালো ব্যাপার। এখানে নর্মাল রিডিং আসছে। এর অর্থ এই টেপগুলো রেডিয়াম নয়, স্ট্রনশিয়াম অ্যালুমিনিয়াম জাতীয় ম্যাটেরিয়াল দিয়ে তৈরি এবং এগুলোতে ফটোলুমিনেসেন্স বৈশিষ্ট্য আছে, অর্থাৎ দিনের বেলা আলো শোষণ করে জমিয়ে রাখে এবং অন্ধকারে আলো বিকিরণ করে। আমার কাছে এরকম পিরিয়ডিক টেবিল আছে, যেটাকে পরবর্তীতে কেটে বিভিন্ন মৌল আলাদা করে নিয়েছি। এই অংশে বেশ কিছু রেডিওঅ্যাক্টিভ ম্যাটেরিয়াল আছে। এখন বাস্তবে এই অংশে তেজস্ক্রিয় মৌল আছে নাকি এমনি থেকেই শুধু নাম দেওয়া আছে, এটা দেখার জন্য আমাদের এই ডিভাইস কাছে নিয়ে যাওয়াতে অস্বাভাবিক কোনো মান দেখতে পাচ্ছি না, নর্মাল ভ্যালু আসছে। এর অর্থ এই কাটা অংশে কোনো তেজস্ক্রিয় মৌল নেই। পিরিয়ডিক টেবিল থেকে কেটে নেওয়া ইউরেনিয়ামের এরকম টুকরো আমার কাছে আছে। এর কাছে ইউভি লাইট নিয়ে গেলে অন্ধকারে এভাবে জ্বলতে থাকে, যা দেখতে বেশ ভালো লাগে। কিন্তু প্রশ্ন হচ্ছে ইউরেনিয়াম কি আসল নাকি ডামি? তো এই সত্য খুঁজতে হলে আমাদের রেডিয়েশন ডিটেক্টর ডিভাইস ব্যবহার করে দেখি। ইউরেনিয়ামকে এই ডিভাইসের কাছে আনা সত্ত্বেও রিডিং স্বাভাবিক দেখায়। এর মানে এখানে যে ইউরেনিয়াম আছে এটা তেজস্ক্রিয় নয়, এটা অন্য কিছু। পাশাপাশি ইউরেনিয়াম এবং রেডিয়াম টেপকে রেখে ইউভি লাইটের নিচে রাখার পর দেখতে পাচ্ছি অন্ধকারে দুটোই জ্বলছে। এর অর্থ এখানে ইউরেনিয়াম নয়, এর পরিবর্তে ফসফরাসেন্ট পদার্থ ব্যবহার করা হয়েছে। এখন আমরা যাচ্ছি রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের এরিয়াতে। ট্রেন থেকে এই এরিয়ার ভিউ অনেক সুন্দর দেখা যায়। এই পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে তেজস্ক্রিয় ইউরেনিয়াম-235 ব্যবহার করা হয় বিদ্যুৎ তৈরির জন্য। তো এই এরিয়ার আশেপাশে এই মিটারে কেমন রিডিং আসে এটাই দেখার বিষয়। স্টেশন থেকে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের এরকম একটা ডিস্টেন্সে এই মিটারের রিডিং পেয়েছি সর্বোচ্চ 33 মাইক্রোসিভার্ট পার আওয়ার। এটাও স্বাভাবিক, তবে একটু বেশি। এরপর তুলনামূলক একটু কাছে রাস্তার পাশ থেকে রেডিয়েশন লেভেল পেয়েছি 0.20, যেটাও স্বাভাবিক। রাস্তার পাশ থেকে রূপপুর এরিয়াটা অনেক সুন্দর দেখায়। এখানে 4টা কুলিং টাওয়ার আছে, আর কুলিং টাওয়ারের পাশে দুটো গম্বুজ আকৃতির দেখা যাচ্ছে, এগুলো রিঅ্যাক্টর বিল্ডিং, যার ভিতরে ইউরেনিয়ামের ফিশন রিঅ্যাকশন হয়। রাতের বেলা রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের বিভিন্ন এরিয়া থেকে রেডিয়েশন টেস্ট করেছি। এখানে যে রেডিয়েশন রিডিং পেয়েছি এটাও স্বাভাবিক,
যদিও স্বাভাবিক মানই আসার কথা, কিন্তু সামনাসামনি এই টেস্ট করে দেখার ইচ্ছা ছিল আমার। অর্থাৎ এই এরিয়াতে বসবাসরত সবাই সেফ। শোনা যায় বাংলাদেশের নদী এবং সমুদ্র এলাকা থেকে নাকি ইউরেনিয়াম সমৃদ্ধ বিরল খনিজ পাওয়া যায়। তো আমি আছি পদ্মা নদীর পাড়ে এবং এখান থেকে রূপপুর বিদ্যুৎ কেন্দ্রের কুলিং টাওয়ারগুলোও দেখা যাচ্ছে। এই এরিয়ার আশেপাশে বালু টেস্ট করে দেখি এবার এখানে কোনো তেজস্ক্রিয় ম্যাটেরিয়ালের উপস্থিতি আছে কিনা। এখানে বালুর টেস্টেও রেডিয়েশন রিডিং পেলাম স্বাভাবিক।